রুমের অবস্থা খুবই খারাপ, কোনো কিছু ঠিকঠাক নাই, যা তা অবস্থা। একটু পরে হয়তো অফিস রুম ক্লিনার আসবে, ওরা এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাবে। আমি এভাবে বেরোয় যাচ্ছি, রওনা দিয়েছি। আমার হোটেলের নাম হচ্ছে জেন্স পার্লার। আমি এই হাইলি রেকমেন্ড করবো যে আপনি যদি জাকার্তার ভিতরে স্টে করতে চান তাহলে আপনাদের জন্য হয়তো এটা একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। এটা হচ্ছে আমার স্কুটার, আমি গতকালকে এটা রেন্ট নিয়েছি। এই স্কুটারটা আমি প্রায় 100,000 রুপিয়া দিয়ে নিছি, যেটা প্রায় 570 টাকা সামথিং। এবং এই মুহূর্তে আমি রওনা দিচ্ছি ইস্তিকলাল মসজিদের দিকে। আমি এখানে আসছি হচ্ছে মসজিদের দিকে, তো এখানে আমি পার্কিং করার জন্য জায়গা পাচ্ছিলাম না। তো হঠাৎ করে দেখলাম যে এখানে একটা স্ক্যানার আছে, স্ক্যান করবে, তারা হচ্ছে আমাকে আমার বাইক পার্কিং করতে দিবে। এবং আন্ডারগ্রাউন্ডে তাদের একটা পার্কিং আছে, এবং বাইক পার্কিংয়ের জন্য আমি একটা জায়গা খুঁজতেছি। এটা জাস্ট তাদের পার্কিং এরিয়া। আমি কোথায় এটা পার্কিং করবো? এখানে তো অনেকগুলো বাইক। অনেক বাইক, আমি এখানেই পার্কিং করবো। এখানে কিছু বাইক আছে। হ্যালো স্যার, এখানে পার্কিং এর জন্য 200 লাগে। Is that 200? Okay. Transaksi berhasil. Thank you so much, brother. Terima kasih. So, এখানে পার্কিং এর জন্য তারা 2000 রুপিয়া নিছে, এবং আমি এখন যাচ্ছি বাইক নিয়ে ফুল মসজিদের দিকে। বাট আমি তো মসজিদটা ভিজিট করব। Oh my God, আমি রং জায়গাতে ইয়ে করছি। যেটা হয়েছে, এখানে পার্কিং করতে হবে নিচে, আমি এই সাইডে পার্কিং করে ওই সাইড দিয়ে বাইক নিয়ে বেরোয় গেছি। তো যাওয়ার পরে শুনতেছি যে অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে পার্কিং করে বাইকটা রেখে তারপরে উপরে যাইতে হবে। আমি বাইক নিয়ে উপরে বের হয়ে চলে গেছি, মানে 2বার পার্কিং করা লাগছে আমার। সো এখন আমি যাচ্ছি, পার্কিংটা করবো, দেন মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমি উপরে আসছি, এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে মুসলিম ব্যতীত অন্যদের প্রবেশ এখানে নিষেধ আর কি। এইটা হচ্ছে মসজিদ, এই পাশে। আমি এখন ওইদিকেই যাব। আমি যদি মসজিদ সম্পর্কে আপনাদেরকে বলি, এখানে 1976 সালে আর কি মসজিদটা উদ্বোধন হয়, এবং এখানে একসাথে প্রায় 2 লাখ মানুষ নামাজ পড়তে পারে। এইটা হচ্ছে ইস্তিকলাল মসজিদ, এবং এর অপোজিটেই দেখতে পাবেন যে খ্রিস্টানদের গির্জা। এটা 2 ধর্মের, 2টা গুরুত্বপূর্ণ ধর্মের
পাখি, টিয়া পাখি। আমি এসেছি মসজিদের ভিতরে, এখানে এটা অজুখানা এবং এখান থেকে অজুখানা করে ভিতরে নামাজের জন্য আমাদেরকে যেতে হবে। তো আমরা যাবো এখন অজু করতে। এটা মসজিদের অনেক বড় একটা খোলা জায়গা, অনেক বড়। বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, নিরিবিলি, এটা একটা পিসফুল একটা জায়গা, দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ। বুঝতেছেন, এখানে একসাথে 2 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। ভিতরের জায়গা, কার্পেট মোড়ানো আছে, মাশাআল্লাহ। জাস্ট অ্যামেজিং। ও এখানে একটা বিষয় হচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় একসাথে নামাজ পড়তে পারে, মেয়েরা এক পাশে এবং ছেলেরা অন্য পাশে। শুয়ে আছে আল্লাহর বান্দা, শুয়ে থাকে। এটা আমার ক্যামেরাতে খুব একটা ভালো আসতেছে না, কিন্তু এটা আপনাকে চোখ দেখাতে বাধ্য। مرحبا قرآن تلاوة الصلاة والسلام عليك يا من أسقى بك المهيمن ليلا يا অবশেষে মসজিদ শেষ হলো। এখন আমরা এখান থেকে রওনা দেব ওল্ড টাউনের দিকে। ওল্ড টাউন নিয়ে অবশ্য নতুন ভিডিও একটা নিয়ে আসবো। এখন হচ্ছে সরি, এটা ওয়াশরুম, সরি। সব রাস্তা একই রকম। আমাকে এখন গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, যেখানে আমি আমার বাইক স্কুটার পার্কিং করছি, সেখানে স্কুটারটা নিতে হবে। অনেক বড় জায়গা। আপনাদেরকে তখন বলছিলাম যে এখানে পার্কিংটা অনেক বড়, পার্কিং অনেক বড়, আপনার ধারণা নেই।
বাংলাদেশে এয়ারপোর্টের থেকে ছোটো, সরি এয়ারপোর্টের যে পার্কিং আছে সেটা। হোয়াট দ্য হ্যাক, আমার বাইক কই রাখলাম? হাই হাই, আমার বাইক কই? টু বি অনেস্ট, হ্যালো স্যার, আমি এই ভয়টা পাচ্ছিলাম। এখানে পার্কিং 2 তলা, নিচতলা এবং 2য় তলাতে পার্কিং আছে। আমি জানি না আমার বাইক কই রাখছি। 10 মিনিট ধরে আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি শুধু আমার বাইক খুঁজে। হ্যাঁ, আমি তো বুঝতে পারি নাই এখানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড 2টা, এই একটা, এর উপর একটা। তো আমার বাইকটা আমি কই রাখছি? এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার বাইক, পেয়েছি। এখন এখান থেকে আমাকে বেরোতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে ওল্ড টাউনে।